নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই দারুণ স্বাদের বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝালের রেসিপি। ঘরে কিভাবে খুবই সহজ পদ্ধতিতে এই দারুণ রেসিপিটি তৈরি করা যায় সেই ভিডিওটি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি ট্যাংরা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোতে দিয়ে দেব অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো। মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। মাছগুলো আমার ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটি কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে গরম করে নেব। আমি আজ রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেল দিয়ে মাছ রান্না করলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে। তেলটা পুরো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এভাবে তেলে ছেড়ে উল্টে পাল্টে কিছুক্ষণ ভাজবো। যখন দেখব মাছগুলো অল্প লাল হয়ে এসেছে, তখন আমি অন্য একটি পাত্রে মাছগুলো নামিয়ে নেব। একইভাবে আমি সবগুলো মাছ উল্টে পাল্টে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে কেটে রাখা বেগুনগুলো মাছ ভাজার তেলে ছেড়ে এর মধ্যে অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে ট্যাংরা মাছের সাথে দেখতে অনেকটা ভালো লাগে। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ট্যাংরা মাছ আর বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট 4 টুকরো আদা, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ চালমগজ। এবার সব উপকরণগুলোকে আমি একসাথে বেটে একটি বাটিতে তুলে নেব। এবার একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম করার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ তেলে ভেজে নেব। যখন দেখব পেঁয়াজগুলো ব্রাউন হয়ে এসেছে, তারপর এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা একটি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব 2 টুকরো করে রাখা টমেটো। টমেটোটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। ট্যাংরা মাছ ঝালঝালি খেতে ভালো লাগে, তাই আমি এখানে লঙ্কা একটু বেশি দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তারপর এর মধ্যে দিয়ে দেব বাটা মশলাটা। মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে দিয়ে দেব অল্প পরিমাণ জল। জল দেওয়ার পর মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এবার কালারের জন্য আমি এখানে দিয়ে দেব অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 2 কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেব। মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটাকে ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। মাছগুলোকে 2-3 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। এভাবে মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে খুব বেশি জাল দেব না। বেশিক্ষণ জাল দিলে বেগুনগুলো ভেঙে গলে যাবে। 1-2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল। বন্ধুরা, আজকের আমার বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল পুরো তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই দারুণ স্বাদের ট্যাংরা মাছের ঝাল। বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। আর নতুন নতুন বাঙালি রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।
আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে একটি নতুন রেসিপির সাথে।